ছোট্ট সোনামণিরা, আবারও কিন্তু আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আর নিয়মিত করে 20 সেকেন্ড করে হাত নিয়মিত ধুয়ে নিচ্ছ, তাই তো? আমি জানি আমার শিশুরা ঠিকভাবে বাসায় থাকে এবং নিরাপদে আছে। আচ্ছা, এখন বলো তো, যেটা আমি গত ক্লাসে নিয়েছিলাম সেটা মনে আছে কিনা, সেটা আরেকবার দেখো। কয়টি আঙুল রয়েছে? একটি, তাই তো? আচ্ছা, তাহলে বলো তো, এই যে এক, এগুলো কি বলো তো? সংখ্যা, তাই না? বলো তো, সংখ্যা নিয়ে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম মনে পড়ছে? সংখ্যা নিয়ে তোমাদের একটি ছড়া শিখিয়েছিলাম, তাই না? বলো, ছড়াটি কি মনে আছে তোমাদের? মনে করার চেষ্টা করো। মনে পড়ছে, তাই না? আর যাদের একটু করে মনে পড়ছে তাদেরকে আমি পুরোটা মনে করিয়ে দিই, তাই তো? আচ্ছা, তাহলে ছড়াটি এবার পাঠ করি। একের পরে 2 আর 2 এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, নাচবো তাদিন ধীর। কি নাচার কথা বলছি, তাই না? বলো। আচ্ছা, তোমাদের এর আগে একটি নাচের মধ্যে শিখিয়েছিলাম, মনে আছে? মনে পড়ছে, তাই না? খুব নাচতে ইচ্ছে করছে, তাই না? বলো। আচ্ছা, যদি বসে থাকো তাহলে তাড়াতাড়ি হুট করে দাঁড়িয়ে পড়ো। ভেরি গুড, সবাই দাঁড়িয়ে পড়েছো, তাই না? আচ্ছা, তাহলে সেই নাচার জন্য যে মুদ্রাগুলো দরকার, সেই মুদ্রাগুলো একটু করি। সবাই দাঁড়িয়ে পড়ো। কি বলেছিলাম? যারা মেয়ে শিশু রয়েছে তারা এভাবে হাত দিবে, তাই তো? আর ছেলে শিশু যারা রয়েছে তারা কোমরে এভাবে হাত দিবে। মনে পড়েছে? খুব চমৎকার। পায়ের কথা কি বলেছিলাম? ভি আকৃতি করে পা করে দাঁড়াবো, তাই তো? তাহলে আমরা সংখ্যা ছড়ার জন্য কিন্তু নাচতেও হচ্ছে, নাচার জন্য মুদ্রা দরকার হচ্ছে, তাহলে মুদ্রাগুলো একটু করে দিই। যেহেতু আমি মেয়ে, তাহলে আমি এভাবে দাঁড়াচ্ছি, পায়ের মুদ্রাটা করে দিই। ডান পায়ে কি ফেলবো? 1, গুনবো 2, 3, 4। বাম পায়ে আবার 1, গুনবো 2, 3, 4, তাই তো? আচ্ছা, তাহলে আবার করি। ডান পায়ে 1, গুনবো 2, 3, 4। বাম পায়ে 1, গুনবো 2, 3, 4। আচ্ছা, এই যে মুদ্রাটা আমরা করলাম, দেখো তো আমাদের শরীরের বিভিন্ন অংশগুলো নড়ে উঠলো না? এটা কিন্তু ব্যায়ামও বলে, এটা কিন্তু এক ধরনের ব্যায়াম। যেহেতু আমরা পায়ের মুদ্রা করেছি, এই 1 নম্বর মুদ্রাটি হাতের মুদ্রা করে দেখাবো আজকে। তাহলে শুরু করি। সবাই খেয়াল করো, দেখো পাটি কিন্তু ভি আকৃতিরই থাকছে, শুধু এই যে কোমরের হাত দুটি আমি সামনে নিয়ে আসবো। দেখো, কোনো ভাঁজ করছি না, এভাবে পাতার মতো করে এভাবে নিয়ে রাখছি। দেখতে পাচ্ছ? সবাই আমার মতো করে এভাবে হাত রাখো। রেখেছো? খুব সুন্দর, ভেরি গুড। তাহলে কি বলেছিলাম? পায়ের মুদ্রার জন্য ডান পাটি আমরা 1 ফেলবো, তাই তো? তাহলে হাতটি কি করবো? খেয়াল করো, যখন আমি পায়ে 1 বলবো তখন এই ডান হাতটি আমি ডান দিকে নিয়ে যাব, তাই তো? তাহলে খেয়াল করো, 1, আমার মাথাটিও ডান দিকে হাতের সাথে ঘুরে যাচ্ছে। 2, 3, 4। এটা করে আমি ঠিক 2, 3, 4 করে আবার ঠিক পূর্বের জায়গায় নিয়ে আসছি। আবার একইভাবে বাম পাটা ফেলবো 1, তখন বাম হাতটি বাম দিকে ঘুরে যাবে এবং মাথাটিও চলে যাবে এবং আমরা হাতের দিকে তাকাবো। বুঝতে পেরেছো?
আচ্ছা তাহলে আমি করি। এক, সবাই করো, আবার দেখো। এক, মাথাটি লাগাবে ওদিকে। এবার 2 3 4। এবার বাম পাটি এক, সাথে সাথে হাতও চলে যাবে। গুনবো 2 3 4। আবার এক, নিয়ে আসবো 2 3 4। আবার এক, নিয়ে আসবো 2 3 4। আমরা তাহলে কি করলাম? পায়ের মুদ্রার সাথে আমরা হাতের মুদ্রাটাও শিখে ফেললাম, তাই না? তাহলে কি বুঝতে পেরেছো? তাহলে আমার সাথে আবার তোমরা এই মুদ্রাটি করবে। সবাই হাত কোথায় বলেছি? ঠিক করে ধরেছো, এইখানে হাতটি থাকবে। সবাই নিয়ে আসো, সুন্দর। এবার ডান পাটি এক বললে পায়ের সাথেও হাতটি ডান দিকে চলে যাবে, সাথে সাথে মাথাটিও ঘুরে যাবে, তাই তো? তাহলে শুরু করছি আবার। 1 নম্বর মুদ্রা। এক, চলে আসবে 2 3 4। 1 2 3 4। আবার 1 2 3 4। আবার 1 2 3 4। আচ্ছা তাহলে আমি এবার হাতে তাল দিব এবং সেটার সাথে সাথে তোমরা মুদ্রাটি করবে। সবাই দাঁড়িয়ে পড়েছো। এবার হাতে যেভাবে রাখতে বলেছি সেভাবে রাখো। আমি এবার সংখ্যাটি গণনা করব। আমার সংখ্যা গণনার সাথে সাথে তোমরা 1 নম্বর মুদ্রাটি করবে। এবার পুরোপুরি শিখিয়েছি পায়ের মুদ্রা এবং হাতের মুদ্রা একসাথে। 1, পায়ের সাথে সাথে ডান হাতটি দাও। গুনবো 2 3 4। আবার বাম পাটি 1, গুনবো 2 3 4। আবার 1 2 3 4। এবার বাম পা 1 2 3 4। সুন্দর। এবার আবার আমার সাথে সাথে রেডি। 1 2 3 গো। 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। চমৎকার। তাহলে আজকে আমরা 1 নম্বর মুদ্রাটি পায়ের মুদ্রা এবং হাতের মুদ্রাটা করলাম। তাহলে আজকে 2 নম্বর মুদ্রাটি শুধু পায়ের মুদ্রাটা করে দেখাচ্ছি, ঠিক আছে? সবাই আবার একই রকম ভাবে কোমরে হাত দিয়ে দাঁড়াও। 2 নম্বর মুদ্রাটি করবো এবার নাচে। 2 নম্বর মুদ্রাটি এবং শুধুমাত্র পায়ে। দেখো এই যে ডান পাটা আমি পাকা করবো। সবাই পাকা করে দাঁড়াও। শব্দ শুনতে পাচ্ছ? আচ্ছা তাহলে আমি 1 2 বলবো এবং বসে পড়বো। 3 4 পাটা আবার ফেলবো দাঁড়িয়ে, ঠিক আছে? 1 2 3 4। খেয়াল করেছো? ডান পাটি পাকা করব এবং বসে পড়ব। 1 2 ডান পাটি ফেলবো 3 4। ঠিক একইভাবে বাম পাটি 1 2 3 4। বুঝতে পেরেছো? আবার করছি 1 2 3 4। 1 2 3 4। আবার করে দেখাচ্ছি 1 2 3 4। 1 2 3 4। সবাই কোমরে হাত দিয়েছো। ডান পাটি বাঁকা করেছি এবং 1 2 বলে বসে পড়েছি। 3 4 বলে পা ফেলছি। আবার বাম পাটি বাঁকা করে 1 2 বলছি, 3 4 বলে বাম পা ফেলছি। আবার করি তাহলে 1 2 সবাই করো। 1 2 3 4। আবার বাম পাটি 1 2 3 4।
তোমরা শুরু করো। ছেলে শিশুরা কোমরে ভাবে হাত দাও, মেয়ে শিশুরা কোমরে ভাবে হাত দাও। শুরু করো তাহলে। ডান পাটি বাঁকা করো। বসে পড়বে কি বললে? 1 2 বলবে। তাহলে বলি 1 2 বসে পড়েছো। 3 4 উঠে দাঁড়াও। ভেরি গুড। এবার বাম পাটি 1 2 বসে পড়েছো। 3 4 উঠে দাঁড়িয়েছো। সুন্দর। এবার একসাথে শুরু করবো। রেডি? 1 2 3 গো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। চমৎকার। সবাই একটা জোরে তালি। তাহলে আমরা কি করলাম বলো তো এতক্ষণ? নাচের মুদ্রা করেছি। এগুলো কিন্তু এক ধরনের ব্যায়াম। নাচ করলেও পুরো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি করে? কাজ করে, তাই না? তাহলে সংখ্যা ছড়াটি করে নিচ্ছি আবার আমার সাথে সাথে। 1 এর পরে 2 আর 2 এর পরে 3। মোরের সুখে গুনবো মোরা। কি করবো? নাচবো তাধির ধীর। 3 এর পরে 4 আর 4 এর পরে 5। এমনি করে গুনতে পারি। ফুল, পাখি আর গাছ। কি সোনামণিরা, গুনেছো তো না? যা যা দেখছো। এখন লিচুর সময়। বাসায় যখন লিচু নিয়ে আসে লিচু গুনছো, তাই না? গাছে আম ধরলে কি করেছো? আম গুনতে শুরু করেছো, তাই না বলো? গাছে যদি পাখি বসে কি করেছো? পাখি গুনতে বসেছো, তাই না? খুব চমৎকার। তাহলে 5 এর পরে কি বলো তো? 5 এর পরে কোন সংখ্যাটি? 5 এর পরে 6। 6 এর পরে 7। গুনবো 8, গুনবো 9, ধরে হাতে হাত। খুব মজা, তাই না বলো? আচ্ছা, আমরা তাহলে ইতিমধ্যে ছড়া শিখেছি। ছড়ার জন্য আমরা নাচ করতে হয়েছে। নাচের জন্য কিছু মুদ্রাও করেছি, তাই না বলো? কি করলাম? পায়ের মুদ্রা করলাম, আবার হাতের মুদ্রাও করে নিলাম। আচ্ছা, এখন আমাকে বলো, ধরো আমি তোমাকে একটি কাঠি দিলাম। এখানে কয়টি কাঠি রয়েছে? দেখো দেখো দেখো, একটি কাঠি, তাই না বলো? আচ্ছা, এখন যদি আমি আমার হাতে আরেকটি কাঠি এই হাতে নিয়ে আসি, কয়টি কাঠি হয়ে গেল বলো তো? দেখো সবাই, 2টি কাঠি, তাই না বলো? কিভাবে হলো? আমার ডান হাতে একটি কাঠি ছিল, বাম হাতেও একটি কাঠি ছিল। যখন আমি কাঠি দুটোকে একত্রিত করলাম তখন কয়টি কাঠি হয়ে গেল? 2টি কাঠি হয়ে গেল। আমি এটা কি করলাম? যোগ করে নিয়ে আসলাম, তখন 2টি কাঠি হয়ে গেল। আচ্ছা, খেয়াল করো আমার হাতে কয়টি কাঠি এখন? এই যে বাম হাতে 2টো কাঠি। এখন যদি আমি এখানে আরেকটি কাঠি নিয়ে আসি, কয়টি কাঠি হয়ে গেল? 3টি কাঠি হয়ে গেল, তাই না? তাহলে ডান হাতে একটি কাঠি, বাম হাতে 2টি কাঠি। যখন এই কাঠিটি আমি 2টি কাঠির কাছে একত্রিত করলাম, কয়টি হয়ে গেল? কয়টি? 1 2 3। দেখেছো, বেড়ে গেছে না? 2টি ছিল, আরেকটি কাঠি নিয়ে এসেছি। কয়টি কাঠি হয়ে গেল? 3টি কাঠি। আচ্ছা, এবার আমার হাতে আবার বাম হাতে দেখো 3টি কাঠি। এখন যদি আমি এই কাঠিটি আবার যদি একত্রিত করি 3টি কাঠির সাথে, কেমন হবে? দেখো তো, নিয়ে আসলাম, একত্রিত করলাম, কয়টি কাঠি হয়ে গেল? 4টি কাঠি, তাই না বলো? বেড়েছে না? আগে ছিল মাত্র একটি, তারপর আরেকটি কাঠি একত্রিত করলাম, 2টি হয়ে গেল। 2টি ছিল, আরেকটি নিয়ে আসলাম, তখন 3টি হয়ে গেল। আরেকটি কাঠি যখন নিয়ে আসলাম, একত্রিত করলাম, তখন কয়টি হয়ে গেল? 4টি হয়ে গেল, তাই না? দেখেছো, কাঠি সংখ্যা বেড়েই চলেছে। আচ্ছা, তাহলে আমার বাম হাতে কয়টি কাঠি রয়েছে? একটু বলি। 1 2 3 4। আচ্ছা,
পাঁচটির সাথে আমি এটা আবার একত্রিত করি। কি করলাম? যোগ করলাম, নিয়ে আসলাম, তাই না? কয়টি কাঠি হয়ে গেল? 5টি কাঠি। বেড়েছে না? তাহলে ছিল 4টি, আমি একটি নিয়ে আসলাম, একত্রিত করলাম, কটি হলো? 5টি। 1 2 3 4 5, 5টি কাঠি চলে আসছে। আচ্ছা, তোমরা কি বাসায় ছবি আঁকছো, তাই না? বলো, ছবিতে কি করছো? রং করছো, তাই তো? বিভিন্ন রং করছো। আচ্ছা, এখন যদি রং পেন্সিল আমার হাতে কয়টি রয়েছে বলো তো? কি রং? দেখো তো, দেখো তো, হলুদ, তাই না? আমরা রংও চিনেছি পূর্বের ক্লাসগুলোতে, তাই না? বলো, তাহলে আমার হাতে একটি রং পেন্সিল রয়েছে। আমি যদি আরেকটি রঙের রং পেন্সিল নিয়ে আসি, কয়টি হবে বলো তো? 2টি। আমার হাতে এখন 2টি রং পেন্সিল। এখন যদি দেখো তো, এই হাতে কয়টি রং পেন্সিল? 2টি, তাই তো? দেখো, এই হাতে 2টি, 1 2, ডান হাতে রয়েছে 1 2। এখন যদি এই 2টি রং পেন্সিলের সাথে ডান হাতের 2টি রং পেন্সিল আমি একত্রিত করি, যোগ করি, কটা হয়ে আসবে বলো তো? গণনা করি। 1 2 3 4। কয়টি বলো তো? 4টি। তাহলে আমরা এভাবে যদি কোন একটি জিনিসের সাথে আরেকটি জিনিস একত্রিত করি, তখন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো, দেখতে পাচ্ছ? দেখো, এখানে একটি মুখ রয়েছে আর এখানে একটি মুখ রয়েছে। এই দুটো যদি আমি একত্রিত করি, কি হয়ে যাবে বলো তো? একটির সাথে আরেকটি যদি একত্রিত করি, তখন এখানে 2টি হয়ে যাচ্ছে, তাই না? এখানে একটি ফুল রয়েছে, এখানে আরেকটি ফুল রয়েছে। এই আলাদা আলাদা ফুল দুটোকে যদি আমি একত্রিত করি, তখন কি হয়ে যাবে? 2টি ফুল হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এখানে কি সংখ্যা রয়েছে? 1। আমি যদি এখন এখানে যোগ করি আরেকটি, দেখতে পাচ্ছ? তাহলে কত হয়ে যাচ্ছে? একত্রিত করলে, যোগ করলে কয়টি হয়ে যাচ্ছে? 2টি, তাই তো? আচ্ছা, এখন আবার খেয়াল করো। দেখতে পাচ্ছ সবাই? এখানে দেখো, একটি বল রয়েছে আর এর পাশে 2টি বল রয়েছে। তাহলে এইটি বলের সাথে যদি এই 2টি বল একত্রিত করা হয়, তাহলে কয়টি বল হয়? 3টি। 1 2 3। এখানে 2টি ফুল রয়েছে, 1 2। এখন যদি আমি এই একটি ফুল আবার একত্রিত করি, তখন কয়টি হয়ে যাবে? 3টি। 1 2 3। দেখতে পাচ্ছ? এখানে 2টি গোল দাগ রয়েছে, সংখ্যা রয়েছে 2। যোগ রয়েছে, একত্রিত করব, এখানে একটি গোল দাগ রয়েছে, সংখ্যা কত? 1। যখন এখানে গোল দুটো দাগ আর এই একটি দাগ, কত হলো বলো তো? 1 2 3 হয়েছে, 3। এখানে দেখো কয়টি গোল দাগ হচ্ছে? 1 2 3। এখানে সংখ্যা কয়টি? 3টি, তাই তো? তাহলে আমরা কি করতে পারছি বলো তো? এভাবে একত্রিত করে আমরা জানতে পারছি কয়টি রয়েছে মোট, তাই না? বলো, এখন আমরা এভাবে একত্রিত করে বলতে পারবো কয়টি কয়টি ফুল, পাখি হয়ে থাকে। এখানে দেখো 2টি ফুল, 1 2। এর পাশে 1 2। একত্রিত করে কয়টি ফুল হয়েছে? 4টি। 1 2 3 4। দেখো, এখানে কি আইসক্রিম রয়েছে? গরমে কিন্তু আমরা আইসক্রিম খেয়ে থাকি, তাই না? দেখো তো, 1 2, 2টি আইসক্রিম। এখানেও 1 2, 2টি আইসক্রিম। এখন যদি এই আইসক্রিমগুলো আমরা একত্রিত করি, কয়টি হয়ে যাবে? 4টি হয়ে যাবে। 1 2 3 4, তাই তো? তাহলে দেখো, এখানে 2টি গোল দাগ রয়েছে, 1 2 2। এবার আমরা কি করলাম? যোগ করলাম। এখানে কটি গোল দাগ রয়েছে? 1 2। সংখ্যা কত? 2। যোগ করার পরে কত হয়েছে?
সবাই? দেখতে পাচ্ছ? দেখো এখানে কয়টি ফল রয়েছে? 1 2 3, তিনটি। আবার এখানে কয়টি রয়েছে? 1 2, দুটি। যদি আমি ফলগুলোকে একত্রিত করি তাহলে কয়টি হবে দেখো তো মোট? 1 2 3 4 5, পাঁচটি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এখানে গোল কয়টি দাগ রয়েছে? 1 2 3। এখানে কত সংখ্যা রয়েছে? 3। এখন এখানে দেখো গোল দাগ কয়টি রয়েছে? 1 2। সংখ্যা কত এখানে? 2। আমরা এই 3 আর 2টাকে একত্রিত করব, দেখছো? এটা যোগ চিহ্ন, আমরা যোগ করলাম। দেখো কয়টি হয়েছে? 5টি। কয়টি হয়েছে? গুনবো। 1 2 3 4 5। কয়টি হয়েছে তাহলে? 5টি হয়েছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি? সংখ্যাগুলো দেখে এবং যখন সেগুলোকে একত্রিত করব, যোগ করব, তখন আমরা মোট পেয়ে যাব, তাই না? এতক্ষণ কিন্তু আমরা সেগুলোকে একত্রিত করে দেখলাম যে কয়টি রয়েছে। তাহলে বাসায় কি করছো তোমরা? বিভিন্ন জিনিস গুনতে শিখে গেছো, গোনা শুরু করেছো। গোনার পরে কি করছো? সেগুলোকে একত্রিত করে মোট গুনছো যে আমার কাছে মোট কয়টি রয়েছে। আমার কাছে 3টি লিচু ছিল, আমাকে আব্বু আরেকটি লিচু দিয়েছে। কটি লিচু হয়েছে? 3টি ছিল, 1টি দিয়েছে। কটি হয়েছে? 4টি হয়েছে, তাই না? তাহলে কিন্তু আমরা এইভাবে অনেক মজার মজার জিনিস কি করছি? শিখছি, তাই না? তাহলে আমাদের ঘরে বসে কি আর মন খারাপ হচ্ছে? একদম হচ্ছে না। আমি চলে আসছি তোমাদের মাঝে এবং এসে মজার মজার ছড়া শিখাচ্ছি, গল্প করছি, আর কি করছি? নাচের মজা করিয়েছি, খুব মজা হয়েছে। আর আজকে কি করলাম বলতো? সংখ্যা চিনেছি, গণনা করেছি, আজকে আমরা একত্রিত করে মোট জানতে পেরেছি। তাহলে আর কিন্তু মন খারাপ নয়, এগুলো বাসায় বসে বেশি বেশি করে অনুশীলন করবে, তাই তো? কথা দিচ্ছ? তাহলে ছোট্ট সোনামণিরা, তাহলে আজকে আর এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই পর্যন্ত।